আসসালামু আলাইকুম গাইস। যে রান্না করবো আজকে পলি মাছ দিয়া, টমেটো দিয়া, আলু দিয়া, ফুলকপির ডাঁটা দিয়া ঝোল করব। এখানে এই মাছ ভাজা হলে তরকারি বসাবো। আর এখানে রান্না হয়েছে ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়া, রুই মাছ দিয়া। এটা প্রায় খাওয়া কমপ্লিট হয়েছে, ধনিয়া পাতা দিয়ে এখন উঠে ফেলবো। আজকের রেসিপি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি নাসরিন আক্তার, রান্নাঘর। এই পর্যন্ত আজকের ভিডিও। এটা রান্নার রেসিপি শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে এটা কীভাবে বসায়। এটা আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়েছে। এখন আমি এখানে আপনার পেঁয়াজ মরিচ দিয়ে দিব, ময় মশলা কষাবো আর কি। মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়েছে। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিব এখানে। তারপরে মশলা দিয়ে আমি আর কি রান্না করবো। এটা রান্না করে মশলা দিয়ে রান্না করবো। হালকা বাদামি ভাজা হইলে আমি এখানে মশলা দিব, মশলা অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি হালকা করে আদার বাটা, এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুন বাটা, তারপরে হলুদ দিলাম, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ স্বাদ মতো, লবণ, আছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আছে জিরের গুঁড়া দিলাম। একটু ভালো করে ভাজে এখানে জল পানি দিব, পানি দিয়ে ভালো মতো কষাই পরে সবজিগুলা দিয়ে দেব। তরকারি দিয়ে দেব, 5 মিনিট কষাই নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এদের তরকারি দিয়ে দেব। আপনারা যে যেখানে আছেন, আমি ছোট মানুষ, আমি যদি কখনো কিছু ভুল করে থাকি আমাকে মাফ করে দিয়েন। আমি ফার্স্ট রান্নাঘরের ভিডিও আপলোড করতে আসি। আপনারা যে যেখানে আছেন এটা ফলো করবেন, লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা ছোট বোন হিসাবে এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আর কি লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করে দিয়ে। তা আমার প্রায় দেখতে কথা বলতে
আমার মশলা কষান হয়ে গেছে। মশলা কষানোর পর আমি এই যে এক এক করে তরকারিটা দিয়ে দিতেছি। এগুলা কষান হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টমেটো, মাছ দিয়ে জল দিয়ে দিব। তারপরে ধনে পাতা দিয়ে এটা হওয়ার মাঝারি আসলে ধনে পাতা দিয়ে উঠাই ফেলব। এটা আরও 5 মিনিট পানিতে কষা হবে। কষলে টমেটো আর মাছ দিয়ে দেব। আজকে একটু রান্না করব, একটু পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।